করেছিলেন, কত টাকা খরচা হয়েছিল? ঘরটা প্রথমে 1.5 লাখ টাকা মতো খরচা হয়ে গেছিল। 1.5 লাখ টাকা। আর বাচ্চা কত টাকার কিনেছিলেন? বাচ্চা তখন কেনা হয়েছিল 42,000 টাকা মতো। 42,000 কিনেছিলাম 42,000 টাকায় কিনেছিলাম। আচ্ছা, তাহলে মোটামুটি 1,90,000 টাকার মধ্যে ফার্মটা সাতটা বাচ্চা বিক্রি করে চালাবে। কবে থেকে প্রায় চলে আসছে না? হ্যাঁ, 27,000 টাকা 27,000 বিক্রি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, যেহেতু আপনার ব্রিডিং সেট আপ, বাচ্চা জন্মের পরে কি কি পরিচর্যা করছেন আপনি? বাচ্চা জন্মের পরে খাইছে, ওরা বাচ্চা দিয়েছে, আবার বাচ্চা 7টা বাচ্চা আমি বিক্রি করে দেবো। তা ঠিক বুঝে করতে পারলে প্রফিট আছে। নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনে কুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা শুকরের খামারে এসেছি। দীর্ঘ প্রায় 7-8 মাস আগে এসেছিলাম, তখন এখানে এই কটা ঘর ছিল, এই 3টা আর এই 3টা আর ওইটা, টোটাল 7টা ছিল। এখন সাইডে বাড়িয়েছে। তার যখন নতুন শুরু করে জাস্ট প্রশিক্ষণ নিয়েছিল কৃষ্ণনগর থেকে। আমি বলেছিলাম যে কোথা থেকে ট্রেনিং নিয়েছিল, বলেছিল কৃষ্ণনগর থেকে। ট্রেনিং নেওয়ার পরে সে ফার্ম শুরু করার পরে আজকে এই পরিস্থিতি আছে। তা কি পরিস্থিতিতে আছে, আগের ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা আগের ভিডিওটা দেখতে পারেন। এই যে উপরে প্রায় 7-8 মাস পরে কি ডেভেলপমেন্ট হয়েছে সেটা কিন্তু সে নিজেই বলবে। তার জন্য আমি বলি কি জানেন তো, যে যারা নতুন ফার্ম শুরু করছেন অবশ্যই একটা প্রশিক্ষণ নেবেন। অনেকেই আছে যে যাদের বাড়িতে দুটো একটা শূকর পালন করছে, তাদেরকেও প্রশিক্ষণ নেওয়া দরকার। কারণ একটা শূকর যদি মারা যায় 8-9 হাজার টাকা বাচ্চার ক্ষেত্রে কিন্তু লস হতে পারে, বড় এনিমেলের ক্ষেত্রে কিন্তু 30-40 হাজার টাকা লস হতে পারে। দেখবেন যারা ট্রাইবাল জনগোষ্ঠী রয়েছে তাদেরকে সেখানে দেখা যাচ্ছে তারা দুটো একটা করে শূকর পড়ছে, তারা ছেড়ে দিচ্ছে, রোগ ব্যাধি হচ্ছে, এদিক ওদিক মরে থাকছে, সে ডেভেলপমেন্ট করতে পারছে না। আপনারাও কিন্তু যদি মনে করেন যে একটা প্রশিক্ষণ নেবেন আপনার বাড়িতে শূকর পালন করার জন্য, যে শূকরগুলো আছে তাদেরকে সুস্থ রাখার জন্য, সেখান থেকে উন্নতি করার জন্য, তারা কিন্তু একটা প্রশিক্ষণ নিতে পারেন। তা ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট এই পশ্চিমবঙ্গের সেরা প্রশিক্ষণ সেন্টার, এরা প্রতি মাসে প্রশিক্ষণ করাচ্ছে। তা এই মে মাসে প্রশিক্ষণ আছে, 26, 27, 28 মে। যারা ভাবছেন যে প্রশিক্ষণ নেবেন তারা অবশ্যই স্ক্রিনে এই ফোন নাম্বার রেজিস্ট্রেশন করুন, আজই যোগাযোগ করে আপনি প্রশিক্ষণের জন্য বুকিং করে তারপর শূকর পালনটা শুরু করুন। কারণ এখানে যে প্রশিক্ষণ করে ডক্টর তপন কুমার সুর, ভেটেরিনারি সার্জন, এছাড়াও অভিজ্ঞ খামারি কিন্তু প্র্যাকটিক্যাল করাচ্ছে এবং হাতে কলমে শেখাচ্ছে কিভাবে শূকর পালন করতে হয়। তো স্ক্রিনে নাম্বার তো দিয়েই দিয়েছি, আপনারা যোগাযোগ করে নিন এবং আজকে বুকিং করে কিন্তু প্রশিক্ষণটা নিন। আর সময়ও বেশি নেই, তার জন্য আজকের এই প্রতিবেদন শুরু করি। দাদার সঙ্গে কথা বলে নিই, দাদার অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করুক, তারা কিভাবে বিজনেস করছে সেগুলো আজকের প্রতিবেদনে জানবো। তার জন্য আজকের প্রতিবেদন শুরু করি। আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে লিখবেন, আর শূকর পালন আছে কিনা সেটা লিখবেন। যদি থাকে কি কি সমস্যা হচ্ছে সেইগুলো যদি আপনি কমেন্টসে লেখেন তাহলে কিন্তু এই সমস্যার উপায়গুলো আমরা বলে দিতে পারি। তা তো আজকে প্রতিবেদন শুরু। নমস্কার, দাদা আপনার নাম ঠিকানা একটু বলবেন। আমার নাম সুখদেব দাস, বাড়ি মাটিয়ারি, কালীগঞ্জ ব্লক। আচ্ছা, যে এই শূকর ফার্মে এখন বর্তমানে কতগুলো এনিমেল আছে? এখন মোটামুটি 13টা ধাড়ি আছে। আচ্ছা, আর বাচ্চা? বাচ্চা গোটা 30 আছে। আচ্ছা, এটা কি ফ্যাটেনিং এর জন্য না ব্রিডিং এর জন্য? বাচ্চা এগুলো ব্রিডিংও করা হয়, ফ্যাটেনিংও করা হয়। আচ্ছা, কতগুলো নিয়ে শুরু করেছিলেন? প্রথম আমি শুরু করি 10টা নিয়ে। 10টা নিয়ে। 10টা নিয়ে। আচ্ছা, আর কেন শূকর পালনটা বেছে নিয়েছেন? শূকরটা আমার পশুপালনের মধ্যে শূকরটা পছন্দ হয়েছিল। এর আগেও আমার ভেড়া ছাগলের ফার্ম ছিল, দিয়ে ওটায় সেরকম প্রফিট পাইনি বলে ওটাকে বন্ধ করে দিই। আচ্ছা, তারপর এখন এই শুকরের প্রতি চলে। আপনার শূকর ফার্ম কতদিন থেকে শুরু করেছেন? আমার প্রায় 1.5 বছরের কাছাকাছি হতে চলবে। প্রায় 1.5 বছরের প্রায় 1.5 বছরের। আচ্ছা, শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা নিজের ঝোঁক থেকেই হয়েছিল, যে শুয়োর একসঙ্গে 10টা বাচ্চা দেয়, একবার শুয়োরটাকে করে দেখি। যখন ছাগল ভেড়া বসতাম অত তো 2টো বাচ্চা, ওর বেশি হতো না। সেই সময় থেকে চিন্তা এলো, একবারে 10টা বাচ্চা, তাহলে এর যদি 2টো বাচ্চায় 8,000 পায়, ওর 10টা বাচ্চা, তাহলে ওতে প্রফিট একটু হবে। সেই হিসাব করে শুয়োর পালনের। আচ্ছা, আপনি কি আগে থেকেই শূকর পালন কিভাবে করতে জানতেন নাকি? না, আগে জানতাম না।
আচ্ছা, তাহলে কি আমি ট্রেনিং নিয়েছিলাম, আচ্ছা, কোথা থেকে? কৃষ্ণনগরে থেকে ট্রেনিং নেওয়া হয়েছিল, হ্যাঁ। দিয়ে ওখানে ট্রেনিং এর পর তারপর শুরু করেছি। আচ্ছা, আপনি তো কৃষ্ণনগর থেকে ট্রেনিং এসে আপনি 1.5 বছর হয়ে গেল। হ্যাঁ ট্রেনিং পরবর্তীতে কি তারা আপনাকে হেল্প করতো কিছু? হ্যাঁ, ট্রেনিং এর পরবর্তী সুযোগ সুবিধা হলে আমি ছবি করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতাম, আমাকে ট্রিটমেন্ট কি হবে না হবে টোটালটাই বলে দেয়। আচ্ছা, টোটালটাই বলে দিচ্ছে। এখন কি খাওয়াচ্ছেন কি? এখন আমি হ্যান্ডমেড রান্না করি, হ্যান্ডমেড রান্না করে খাওয়াই। তা চলুন আমরা একটু অ্যানিমাল গুলো দেখি। হ্যাঁ। ঠিক আছে, তো প্রথমে এখানে একটা বিডার রয়েছে। আচ্ছা, এই বিডারটার বয়স কত? প্রথম থেকে আছে আপনার ঘরে না? হ্যাঁ, প্রথম থেকেই আছে, আচ্ছা, একটাই বিডার রেখেছেন? একটাই বিটার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তো এরপরে এগুলো হচ্ছে মাসু করে, এই দুটো মা, মাসু করে, তাই না? আর বাচ্চা উইনিং করা হয়েছে, এই দুটো একটু খারাপ হয়ে যেটা, অনেক সময় খারাপ হতে পারে। খাবারটা খাবার খাইনি, একদমই খাবার খাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। খাবার দিলে খেত না, পড়ে থাকতো, আর ও সে বাচ্চাকে দুধ দেওয়ার জন্য শুয়েই থাকতো, তার জন্য বাচ্চাকে আলাদা করে দেওয়া হবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তো এইগুলোকে রিকভার করতে হলে তো আপনাকে আলাদাভাবে খাবারটা খাওয়াতে হবে, না হলে তো এর প্রেগনেন্সিতে সমস্যা হবে, পরবর্তীতে বাচ্চার কোয়ালিটি কমা হবে, বিভিন্ন সমস্যা হবে। মানে মাকে যদি প্রপার যত্ন না নেওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলো তো যত্ন না নিলে অসুবিধা, অসুবিধা। আবার হিটে আসতে দেরি হয়। হিটে আসতে দেরি হবে, এদেরই হিটে আসতে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো। কতদিন আগে উইনিং করেছেন? এগুলো উইনিং করা হয়েছে 3-20 হলো। দিন করে হলো না? আচ্ছা, দিন 20 হলে মানে এতদিন তো একবার হিটে আসা এখন হিটে চলে আসতো, কিন্তু এখন আসেনি। এখন আসে, এখনো 1 মাস লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যতক্ষণ স্ট্রং না হবে ততক্ষণ একে দেওয়া যাবে। কিন্তু ব্রিড গুলো খুব সুন্দর, লম্বা, মানে সব, মানে ব্রিড নিয়ে কোনো প্রশ্ন আসবে না। ব্রিড খুব ভালো ব্রিড, খুব ভালো ব্রিড, তাই না? উন্নত। এটা এনেছিলেন কোথা থেকে? আমি এনেছিলাম নবদ্বীপ শুভেন্দুর কাছ, শুভেন্দু, মানে আনন্দদার ফার্ম থেকে নিয়েছিলেন? আনন্দ। সাথে বাচ্চা হবে তো? এটা বাচ্চা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি ফার্স্ট টাইম হবে নাকি? এটা ফার্স্ট টাইম। ল্যান্ডেস, মিডিল হোয়াইট, ইয়র্কশায়ার ল্যান্ডেসের করো ল্যান্ডেসে হবে। ফার্স্ট টাইম অনেকগুলো বাচ্চা হবে। আর দিন পাঁচেক পরই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসে চলে এসেছে। এরপর দেখি আমরা, এই দুটোকে উইনিং করে নেওয়া হয়। এটা উইনিং করার পর আনা হয়েছে, তাই না? আচ্ছা, এটার হেলথ মোটামুটি ঠিক আছে। এগুলো অতটা খারাপ হয়নি, ওই দুটোই খারাপ হয়ে গেছে। এই দুটো খারাপ, রিকভারি করা যায়। এই যে এখানে মাসি পড়ছে, এটা এটা যে রোগা হয়ে যাওয়ার জন্য হাড়ে ঠেক তো মাংসই, এগুলো খেয়ে পালিয়ে গেছিল মাংস। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে একটু স্প্রে করে দিন। স্প্রে আছে না? ইমেক্স মলম লাগিয়ে দিন। ব্যাস, ঠিক আছে। এই সাইডে একটু মানে চুলকায় তো, তারপর আরো ঘষে। আর এই ঘষাঘষির জন্য থাকতো, উঠতো না, এই আস্তে আস্তে ছালগুলো উঠে গেল। হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা। এটা কয়বার বাচ্চা দিয়েছে এইগুলো? একবার করেই দিয়েছে। সেকেন্ড টাইম, 1 বছর। আচ্ছা, কারণ তো আপনার 6-7 মাস তো লেগে গেছে আপনার বড় হতে, তাই না? আমি তো ছোট বাচ্চা নিয়েছিলাম, ওই জন্য আমার একটু দেরি হলো। বড় নিলে হয়তো তাড়াতাড়ি হতো। তাড়াতাড়ি হতো, ঠিক। আচ্ছা, ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন কখন কখন করছে? সকালে করা হয়, সকালে আর বিকেলে? সকালে করা হয়, বিকালে খাবার দিই, খাবার দেওয়ার পর পরিষ্কার করে দিই। আচ্ছা, এইগুলো এগুলো কি আলাদা করে রেখেছেন না? এগুলো আলাদা করে রাখা আছে, এগুলো বাচ্চা এক আছে ছোট। ছোট, হ্যাঁ। এখন মোটামুটি আপনাদের যদি বাচ্চা কি দামে চলছে? আমি 4,000 টাকা করে বিক্রি করেছি, 7টা বাচ্চা বিক্রি করেছি 4,000। কবে থেকে কবে? 1 মাস হল। 1 মাস হলো। আর ফ্যাটেনিং গুলো? ফ্যাটেনিং গুলো 160 টাকা করে বিক্রি করেছি। 160 টাকা? 20 পিস মতো ছিল, ওটা 20 পিস মতো বেঁচে দিই। আচ্ছা, কতদিন আগে? ওটা 25 দিন 28 দিন। প্রতিদিন? এখন দাম বাড়ছে না? এখন দাম বাড়ছে। আচ্ছা, আর বলছি আপনি ফ্যাটেনিং কিভাবে বিক্রি করলে সবচেয়ে বেশি লাভবান হয়? কেটে বিক্রি করলে সব থেকে প্রফিট। আচ্ছা, আপনি একটা 100 কেজি মালে যদি 180 টাকা দাম থাকে, 100 কেজি মালে 18,000 টাকা হবে। হ্যাঁ হ্যাঁ এবার ওইটা আমি যদি কেটে বিক্রি করি 80 কেজি মাংস আসবে, হ্যাঁ হ্যাঁ, এবার 350 টাকা করে কেজি। এবার হিসাব করুন কিরকম। ওই 7,500 মতন এরকম আসে তো, তাই না? যদি দেখি 3-4 আর হচ্ছে 4,000, 8,000 প্রায় চলে আসছে না? হ্যাঁ, 27,000 টাকা বিক্রি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কেটে বিক্রি করার লাভ। কেটে বিক্রি করা- আচ্ছা, বিক্রি হয়তো কাটলেন, মাল বিক্রি হয় না কি পুরোটা থাকে? দুধ ধরে বিক্রি হয়ে যায়, দিন দিন বিক্রি হয়। কাটলে বিক্রি হয়। আচ্ছা। এবার আশেপাশে খবরটা দিলে একটু তাড়াতাড়ি হয়, আর খবর না দিলে এবার তারা জানে একটু লেট হয় বিক্রি হতে। একটু মাইকিং করে দিলেন, Yes. সবাই জেনে গেল এই দিন সুবিধা, তখন একটা কেটে আর কোলানো যাবে। কোলানো, তখন দুটো লেগে যায়। যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা। মানে আমি দেখেছি
মানুষ মাংসটা অ্যাভেলেবেল পাচ্ছে না বলে খাচ্ছে না। পাচ্ছে না। যদি অ্যাভেলেবেল পায় না, পোল্ট্রির মতন মাংস খাওয়া শুরু করবে কিন্তু। এখানে 7 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকেও চলে আসছে মাংস নিতে। হুম। হয়তো একজন নিয়ে গেল, কেউ গিয়েছে বললো যে এরকম ওখানে মাংস পাওয়া যাচ্ছে। ওই জায়গায় পেলাম, দেখা যাচ্ছে হয়তো ফোন নাম্বার নিয়ে গেল, সে তারা ফোন করে সঙ্গে সঙ্গে তারা মোটর সাইকেল নিয়ে চলে দিয়ে নিয়ে চলে যায়। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে কেটে বিক্রি করাই সবথেকে ভালো হবে, সবথেকে তাই তো? আচ্ছা, এরপরে এই যে বাচ্চাগুলো উইনিং করে রেখেছেন, এগুলো কি বিক্রি করবেন নাকি ফ্যাটেনিং এর জন্য রাখা আছে। ফ্যাটেনিং এর জন্য রেখেছেন না? আচ্ছা, এইগুলো বয়স কত আছে? এগুলো বলে 40, 42, 43 দিন হবে। 42-43 দিন আছে। বাহ, সুন্দর বাচ্চা। আচ্ছা দাদা, খাবারের মধ্যে আপনি কি কি খাবার বলুন? খাবারের মধ্যে খোদ দিই, ভুট্টার গুঁড়ো দিই, আর ওর সঙ্গে কিছু মুরগির ছাড় দিই, আর ওর সঙ্গে মিনারেল মিক্সচার, এগুলো মিশিয়ে দিই, এগুলো মিশিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই ঘরে দুটো রয়েছে, এগুলো কি আছে? যেগুলো 3টেই মাদ্রি আছে, এগুলো প্রেগনেন্ট আছে। কতদিন প্রেগনেন্ট আছে, কেউ 20 দিন আছে, কেউ 1 মাস আছে। আচ্ছা, বলছি দাদা, একটা শূকর জন্মের কত মাস পরে প্রথম হিটে আসে? প্রথমে যে 7 মাসের মাথাতেই চলে আসে। 7 মাসের মতো? 7 মাসে। আচ্ছা, কত কেজি ওয়েট হলে কোর্সটা করানো ভালো? তো আমরা তো প্রথম হিটে করাইনি, প্রথম হিট হয়তো চলে এলো, এবার 21 দিন পর পর হিটে আসে। প্রথম হিটটা এলো, তারপরের হিটটা ছেড়ে দিয়ে তারপরের হিটটাই আমরা তৃতীয় হিটটায় কি কারণ? যে ওদের বাচ্চা প্রথম হচ্ছে ধাড়িটা সুস্থ থাকবে, বাচ্চা যেগুলো হবে শক্ত সবল হবে। আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে মোটামুটি উইনিংটা ক্রসটা কিভাবে করেন? খরচটা বোঝা যায় যে যখন দেখা যাচ্ছে ধাড়ি প্রথম হিটে এলে খাবার তো কম করে দেয়, আর ওর জনি দাঁতটা জবা ফুলের মতো লাল হয়। এবার তখন আমরা হাত দিয়ে দেখে নিই যে নড়াচড়া স্টার্টিং পয়েন্টটা চেক করে নিই, তখন সেই টাইমে পাঁঠার ঘরে দিয়ে যায়। তখন পাঠার ঘরে নিয়ে যান, তাই তো? পাঠাকে আনেন না? না। আচ্ছা, পাঠাকে, এটাকে এনিম্যাল শিফটিং বলে। অনেকেই পাঠাকে ওই এনিম্যালের ঘরে নিয়ে আসে, কিন্তু না, অ্যাকচুয়ালি দরকার হচ্ছে ওই এনিম্যালটাকে, মা শুকরটাকে পাঠার ঘরে নিয়ে যাওয়াটাই ভালো, তাই তো? আচ্ছা, মোটামুটি দাদা আপনার খাবার খরচাটা কেমন পড়ছে পার কেজি? খাবার খরচা এক একটা ধাড়ি পেছু 50 টাকা মতো পড়ে। 50 টাকা? মানে ক কেজি দিচ্ছেন? এখন রান্না করছি ধরুন পার ডে রান্না হচ্ছে 8 কিলো 7 কিলো 15 কিলো রান্না হচ্ছে। 15 কিলো রান্না হচ্ছে, ওর সঙ্গে কিছু মুরগির ছাড় করছে, কিছু ময়দা দিই, মিনারেল মিক্সচার দিই, এইভাবে করা হচ্ছে। চালটা ওই 8 থেকে 10 কেজি চাল রান্না হয়, ওর সঙ্গে হয়তো 10 কেজি ভুট্টার গুঁড়ো, এইভাবে বিয়ে করে দেওয়া হয়। পার ডে 50 টাকা করে? 50 টাকা এক একটা গড়ান খরচা আছে। আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে এটা হলো যে আপনি আবার ওই যে ঘরটা বাড়িয়েছেন, আমি চলুন ওই ঘরটা দেখবো একটু। আমরা যখন প্রথম আসি তখন এই ঘরটা ছিল, তখন এইটাই ছিল। হ্যাঁ, এইটা। তারপরে সামনের টুকু বাড়িয়েছেন না? ওই সামনেরটা বাড়ানো হয়েছে, এই পাশেরটা বাড়ানো হয়েছে। আচ্ছা। এদিকে কি ফ্যাটেনিং করছেন? এদিকে ফ্যাটেনিং বাচ্চা ভেবেছিলাম রেখে দেবো, দিয়ে বাচ্চা দিয়ে দিলাম। ফ্যাটেনিং করার জন্যই এটা করা। আচ্ছা, এরপরে যে বাচ্চাগুলো হবে রেখে দেবো। আচ্ছা দাদা, একটা কথা বলবেন যে আপনি এখানে ফার্ম করেছেন, একটু দূরে বাড়ি রয়েছে, তা কোনো অবজেকশন এরকম? এখানে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইসব কোনো সমস্যা হয় না? না। আচ্ছা, আর বেচা কেনার কোনো সমস্যা আছে কি? বেচা কেনার সমস্যাও নেই। বেচা কেনার সমস্যা? আচ্ছা, অনেক জায়গায় দেখা যাচ্ছে বিক্রি হচ্ছে না, বিক্রি না হওয়ার কি কারণ দেখছেন ওসব? বিক্রি না হওয়া হয়তো পাইকাররা পৌঁছাচ্ছে না, যে হয়তো দাম কমাক তারপর গিয়ে নেবো, এরকম ব্যাপার। তাহলে তো দেখা যাচ্ছে ঝাড়খণ্ড থেকে আমাদের এদিকে চলে আসছে মাল কেনার জন্য, কিন্তু ঝাড়খণ্ডেই মাল আছে, তারা হয়তো নিচ্ছে না। আচ্ছা। বা এমন দেখা যাচ্ছে ঝাড়খণ্ড থেকে আপনার ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ওই দিকটা ওভারটেক করে এসে নদিয়া এসে মাল নিচ্ছে, এখানে এসে মাল ওখান থেকে কিন্তু ওখান থেকে নিচ্ছে। আচ্ছা, তার অর্থাৎ কি যে আপনাকে জানাতে হবে, আপনাকে ফার্ম শুরু করার আগে মার্কেটিং নিয়ে ভাবতে হবে, কারণ আপনি যেদিন ফার্ম শুরু করবেন মাল সেল করার মতো মানে রেডি হতে 6 মাস টাইম পাবে। ততক্ষণ এই 6 মাসের মধ্যে আপনাকে বিভিন্ন পাইকারদের নাম্বার কালেকশন করতে হবে, যোগাযোগ রাখতে হবে। দেখা যাচ্ছে আপনি একজনের সঙ্গে রাখলেন না, একাধিক লোকের সঙ্গে রাখুন, আপনি দাম যাচাই করে তারপরে মালটা 5 জনকে দাম জিজ্ঞেস করতে হবে, এবার যে যখন বেশি দাম দেবে তাকে দিতে হবে। হ্যাঁ, এমন একটা আছে, তারা একটা সিন্ডিকেট চালাচ্ছে, সব পাইকাররা এক হয়ে গেছে, বলে দিচ্ছে যে আজকে সুখদেবদার কাছে মাল দেখতে গেছি, 150 টাকার দাম দিস, তুই গেলেও তাই বলবি, সেও এসে তাই বলে। কিন্তু প্রথম যে দাম বলেছে
তাকে কিন্তু যেই কিনুক তাকে কিন্তু মালটা দিতে হবে, তাকেই মাল। এরকম সিন্ডিকেট। হ্যাঁ। তার জন্য আপনি বিভিন্ন এরিয়ার বিভিন্ন ট্রেডারদের সাথে যোগাযোগ রাখবেন, যে ট্রেডাররা বেস্ট দাম বলবে তাকেই কিন্তু তাকেই দিবেন। মালটা দেবেন। কারণ আপনার খরচা হিসাব করতে হবে, তারপরে কিন্তু আপনাকে বিক্রি চিন্তা করতে হবে। যদি মনে করেন না আপনার এখানে মাংস কেটে বিক্রি করা সম্ভব, তাহলে আপনারা মাংস কেটে বিক্রি করবেন, তাহলে মানে সবচেয়ে আরো বেশি লাভবান হওয়া সম্ভব। বিক্রি এখানে একটা কাটলে সপ্তাহে একটা করে কাটলে আরামসে বিক্রি হবে। সপ্তাহে যদি একটা করে, মাসে যদি 4টা হয়, তাও বছরে কিন্তু 96টা কিন্তু মাল বিক্রি করা সম্ভব, বিক্রি তাই না? তাহলে বিক্রির অসুবিধা নেই। আচ্ছা, বলছি দাদা এখানে কতগুলো এই ঘরটার সাইজ আর কতটা আছে এখানে? এটা সাইজ আছে 7-8 ফুট বাই 10 ফুট। 27/10, তাই তো? কটা মাল আটবে আইডিয়া করছেন? আমার আইডিয়া গোটা 40। গোটা 40। গোটা 40। আচ্ছা, মোটামুটি এই যে প্রথমে আপনি ঘরটা তৈরি করেছিলেন, কত টাকা খরচা হয়েছিল? ঘরটা প্রথমে 1.5 লাখ টাকার মতো খরচা হয়ে গেছিল। 1.5 লাখ টাকা। আর বাচ্চা কত টাকার কিনেছিলেন? বাচ্চা তখন কেনা হয়েছিল 42,000 টাকা মতো। 42,000 কিনেছিলাম, 42,000 টাকায় কিনেছিলাম। আচ্ছা, তাহলে মোটামুটি 1,90,000 টাকার মধ্যে ফার্মটা শুরু হয়ে গেছিল। তারপর খাবার খরচার জন্য তো ক্যাশ টাকা আপনাকে রাখতেই হবে। খাবার খরচার জন্য একটা টাকা রাখতে হবে, মাথা পিছু মোটামুটি 8-10,000 টাকা রাখতে হবে। এবার ফিড খাওয়ালে হয়তো 12,000 টাকা 14,000 টাকা পড়বে। আর রান্না করে খাওয়ালে, এবার রান্না করে খাওয়ানো কষ্ট আছে, তাকে রান্না করতে হবে। জ্বালানির যা দাম হচ্ছে এখন, তো জ্বালানির দাম বেশি। আবার সময়ের ব্যাপার আছে, সময়ের ব্যাপার। খাবার গুলো ম্যানেজ করার ব্যাপার আছে, খাবার আবার কাঁচামালের দাম গরম থাকবে, ঠান্ডা করতে হবে তাকে। ঠান্ডা হতে মানে আপনার ফিড একটা দিলে জিনিস সবথেকে সুবিধা। হ্যাঁ, ফিড দিলে কি হচ্ছে, বস্তা খুলছেন, খাবার দিচ্ছেন, ব্যাস। মানে আপনি এমনি যদি আপনি 10টা মাল রেডি করতে পারেন, ফিডে আসলে সেটা 20টা মাল রেডি করতে পারেন, যদি টাকা থাকে। মানে সময়ের কথা বলছি। সময় আর যদি আপনি মনে করেন আপনার কাছে টাইম আছে, টাকা নেই, তাহলে আপনি হ্যান্ড মিক্সে আসেন। হ্যাঁ। আর যদি সময় নেই, টাকা আছে, তাহলে আপনি ফিডে আসতে হবে, তাই তো? আচ্ছা দাদা, যেহেতু আপনার ব্রিডিং সেট আপ, বাচ্চা জন্মের পরে কি কি পরিচর্যা করছেন আপনি? বাচ্চা জন্মের পরে দাঁত কাটতে হবে, হুম। আয়রন ইনজেকশন করতে হবে, তারপরের দিন ভিটামিন দিতে হবে, বাস। আর পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে main। আচ্ছা, কোলেস্ট্রম খাওয়ান না? কোলেস্ট্রম প্রথমে আমি খাওয়াইনি, ওই মায়ের যে কোলেস্ট্রম ওইটাই খাওয়ানো হয়েছিল। হ্যাঁ। এবার পরে আমি তখন জানতাম না, পরে আমি যখন শুনলাম যে কোলেস্ট্রম খাওয়ালে, এবার যারা খাইয়েছে তাদের গ্রোথ অনেক খারাপ, হ্যাঁ, অনেক ভালো এসছে না খারাপ? অনেকটা ভালো এসছে। ভালো। কোলেস্ট্রম খাওয়ালে গ্রোথটা আরো ভালো। কলেজটার দাম বেশি না, 260 টাকার দাম, 10টা বাচ্চার খাওয়ানো যায়, তাই না? 24 ঘন্টার মধ্যে উষ্ণ জলে ওটা দারুণ জিনিস, বাচ্চাদের পক্ষে দারুণ জিনিস। গ্রোথ রেটটা অনেকটা বেড়ে যায়, আরো ইমিউনিটি পাওয়ার বাড়ে, রোগ কম হবে, তাই তো? আচ্ছা দাদা, ঘরটা আপনি কি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন? ঘরটা পাইপে জল, ঝাড়ু, আর সেটা তো আছেই। আর এদিকে পরিষ্কার করে দিলাম। তারপরে এবার পাউডার, পটাশিয়াম পারম্যাঙ্গনেট পাউডার জলে গুলে স্প্রে করে দেওয়া হয় সবারই গায়ে গায়ে, নিচে ফ্লোরে দেওয়া হয়, হ্যাঁ, ওপরগুলো মাঝে মধ্যে স্প্রে করে দিই। আচ্ছা। মোটামুটি আমি বলতে চাচ্ছিলাম যে কদিন পর পর আপনারা এই স্প্রে? 3 দিন অন্তর অন্তর। 3 দিন অন্তর অন্তর। 3 দিন অন্তর অন্তর। আচ্ছা, আর একটা কথা বলে দিই, ভিভা রিটস দিয়ে কিন্তু আপনারা কিন্তু ঘরটাকে স্প্রে করতে পারেন। সপ্তাহে একদিন করে যদি উপর চাল বরাবর স্প্রে করেন, তাহলে কিন্তু যে কোনো ধরনের জীবাণু কিন্তু এগুলো ধ্বংস হয়ে যাবে। আমি যেটা ভিভা রিটসের প্যাকেটের বা ওই যে ডিব্বা ছবিটা দিচ্ছি, আপনার আশেপাশে কোনো ভেটেরিনারি দোকানে যদি পান, তাহলে সেখান থেকে কিনে নেবেন। আর যদি না পান, তাহলে স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বার যোগাযোগ করবেন, এরা হোম ডেলিভারি দিয়ে থাকে। ওইটা দিয়ে করলে পরে দেখবেন যে অনেক ফার্মে আছে পাতলা পায়খানা হচ্ছে বাচ্চাদের, ঠিকই হচ্ছে না, একটা অ্যানিমাল অসুস্থতায় যাচ্ছে না, নিউমোনিয়া বারবার রিটার্ন আসছে, তারপরে আছে এফএমডি হচ্ছে, বা অন্যান্য যে কোনো মারাত্মক রোগ রিটার্ন আসছে বারবার। আপনি ওষুধ করছেন, ঠিক হয়ে যাচ্ছে, আবার পুনরায় ফিরে আসছে, তাহলে ভাবতে হবে যে আপনার পুরো ঘরে ইনফেকশন হয়ে গেছে। সেই ইনফেকশনটা ধ্বংস করার জন্য কিন্তু আপনাকে এই ভিভা রিটসটা কিন্তু খুবই ভালো কার্যকারী রয়েছে। আর ফ্লোরে যেটা রয়েছে, এই ফ্লোরের দিক দিয়ে যেন আপনি ব্লিচিং মিক্স করে দাদা দিয়েছে, কিন্তু ঘরের মধ্যে কিন্তু এটা দেওয়া যায় না, কারণ অ্যানিমাল খেয়ে নিতে পারে। আপনি ঘরের মধ্যে একমাত্র পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে কিন্তু আপনি ভালো করে ধুয়ে দিতে পারেন। গাটা দিয়ে যদি ধুয়ে দেন, এমনি জীবাণু থাকলে কিন্তু সেগুলো নষ্ট হয়ে যায় কিন্তু, তাই না? তো ঠিক আছে, তো প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটা শেষ করব। তবে অবশ্যই জল খাবারের জন্য ওয়াটার নিপলের ব্যবস্থা কিন্তু সবসময় করবেন। ওয়াটার ট্যাঙ্কিটা বসাবো, লাইন করা হয়নি। হ্যাঁ, ওইটা করলে সুবিধা হয়। ওইটা করবো দিয়ে ফিট চালু করবো। হ্যাঁ, কারণ কি, যখন আপনি ফিড খাওয়াবেন বা ড্রাই ফিড খাওয়াবেন, তখন কিন্তু এরা কিন্তু প্রচুর পরিমাণ জল খায়। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি সকালে এই রকম যে নাদায় জলটা দিয়ে গেলেন, কিন্তু এই জলেও পর্যাপ্ত হলো না, বিকেলে আপনার আসতে দেরি হলো। জলে হয় না,
তাহলে কিন্তু ওদের মধ্যে কিন্তু ডিহাইড্রেশন দেখা দেবে, এদের হেলথ ডাউন হয়ে যাবে এবং ওয়েট রিডিউস হয়ে যাবে কিন্তু, এবং মানে হিট স্টেজ বডিতে মানে অনেক ধরনের ভারসাম্যহীনতা চলে আসবে। এই জন্য জলটা দরকার। সবসময় জলটা ব্যবহার করাটা সবথেকে ভালো। এখন তো সিস্টেম হয়ে গেছে এই যে এরকম উপরে এক সাইডে একটা এখানে তো নেই, করা আছে। ওই রকম সিস্টেম করা রয়েছে, ওখানে একটা 500 লিটারের বা 1000 লিটারের ট্যাঙ্ক বসিয়ে দিন, একটা পাইপ লাইন টেনে নিয়ে আসুন, আর সাইডে এই দেওয়ালে আপনি ওয়াটার নিপল লাগাবেন। 9 ইঞ্চি বাচ্চাদের জন্য, 18 ইঞ্চি গ্রোয়ার লেভেলে, আর 27 ইঞ্চি হচ্ছে ফিনিশার লেভেলে। জল পড়বে, ওর ইচ্ছা মুখ দেবে, জল পড়বে, ও যখন খুশি তখন কিন্তু ইচ্ছা মতন জল খেতে পারবে কিন্তু, তাই না? এইটা হচ্ছে ব্যাপার। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে যাতে জলের সরবরাহটা ভালো থাকে। আর একটা কথা দাদা, যে আপনি এই ঘরগুলো সাইজ কত বাই কত করেছেন? এটা ভেতরে 8x8 আছে। ভিতরে 8x8 আছে, একটা মাস করে রাখার জন্য, তাই তো? হ্যাঁ। আর এইখানটা পার্থক্যটা মানে এটা চওড়াটা প্রায় 4.5 ফুট আছে। 4.5 ফুট। 4.5 ফুট। আর এইটা গেটটাও প্রায় 3 ফুট আছে। 3 ফুট আছে। একটা ব্যাপার কি, ওরা অনেকেই দেখা যাচ্ছে গেটটা হচ্ছে চওড়াটা কম করে, আর এইটারও চওড়াটা কম করে, সেক্ষেত্রে হলে অসুবিধা। হ্যাঁ, সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে বড় এনিমেল ঢুকানো এবং বের করা কিন্তু সমস্যা হয়ে যায়। ব্রিডিং করার সময় খুব মুশকিল হয়। হ্যাঁ হ্যাঁ, মানে শিফটিং করার, এনিমেল শিফটিং করার সময়। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তো দাদা লাস্টে আপনি কি বলবেন, যারা নতুন ফার্ম শুরু করবে বা যারা ফার্ম ডেভেলপমেন্ট করতে পারছে না, তাদের জন্য আপনি কি বলবেন? চেষ্টা করতে হবে, এতে তো কিছু আছেই। হুম 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 কারণ আমি প্রথম যখন করি আমি 10টা নিয়ে এসেছিলাম, 7টা বিক্রি করেছিলাম। হুম হুম 7টা ছিল, 3টে বিক্রি করেছিলাম। হুম তা আমার ওই 3টে থেকে বাকিগুলোর খাবার খরচা চলে গেছিল যতক্ষণ বাচ্চা দিয়ে। হুম 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 ওই টাকার খাবার এনেছি, ওদেরকেই খাইয়েছি, ওরা বাচ্চা দিয়েছে, আবার 7টা বাচ্চা আমি বিক্রি করে দেবো। হুম হুম হুম। তা ঠিক বুঝে করতে পারলে প্রফিট আছে। আগে বুঝতে হবে, জানতে হবে। আর খাটতে হবে, তাকে এর প্রতি ধ্যান দিতে হবে। হুম 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 হুম। মেন হচ্ছে এদের যেন কোনো রকম রোগ বাগ আসতে দিলে হবে না, আচ্ছা, তাকে ধ্যান দিয়ে দেখতে হবে। আর রোগ বাগ এলেই তার খরচা বাড়বে, আচ্ছা আচ্ছা, একদম সেইটা যাতে খরচাটা কমানোর জন্য তাকে একটু ধ্যান দিতে হবে, আর এর প্রতি একটু নজর রাখ, তাহলে প্রফিট আছে। একদম একদম। অনেকে আছে যে অনেক টাকা রয়েছে, ইনভেস্ট করে দিচ্ছে, একটা লিভার রেখে দিচ্ছে। আপনার নিজের farm, নিজে যে যত্ন করবেন, একটা লিভার কি সেই যত্ন করবে? লেবার দিয়ে সব সময় হবে না, নিজেকে দেখতে হবে। একদম একদম ঠিক, ঠিকঠাক করে খাবার দেবে না, লেবারের মতো সে কাজ করে দিবে, আর মাস গেলে বেতন নিয়ে আর চলে যাবে। শরীর খারাপ কার কি সেইটা দেখবে না। একদম ঠিক ঠিক। এটা হচ্ছে যখন আমার পশু, আমার তো বুকে লাগবে যে এই পশুটা শরীর খারাপ আছে, খাচ্ছে না কেন, সেটা আমাকে দেখতে হবে। একদম একদম ঠিক। এই জন্য চেষ্টা করবেন নিজেরা ফার্মে কাজ করার। যদি মনে করেন যে নিজেরা কাজ করবেন, আমার মনে হয় তাদেরই ফার্মে আসা উচিত। আর যদি মনে করেন আমার অনেক টাকা আছে, লেবার দিয়ে করাবো, লাস্টে গুনাগুনি করে কিন্তু দেখবেন যে সব লিভার নিয়ে চলে যাচ্ছে কিন্তু। লেবার দিয়ে মানে আমি চাই যে আপনি এটাকে স্বনির্ভর হন। আর যদি আপনি বিজনেস ভাবেন, তাহলে শুধু ফ্যাটেনিং সেল করে নাই, শুকরকে আপনি প্রসেসিং করতে হবে, বিভিন্ন খাবার তৈরি করতে হবে, এটা হচ্ছে অন্যান্য ব্যবসার ব্যাপার। আর আপনি যদি সাধারণ ফার্মার হতে চান, তাহলে নিজে খাটতে হবে, নিজে খাটতে হবে। তাই না? আর যদি লেবার দিয়ে খাটাতে চান, তাহলে ইন্ডাস্ট্রি করে তুলতে হবে। এবার ঠিক আছে, লেবার খাটিয়ে হবে না। একদম একদম ঠিক। তো ঠিক আছে, তো প্রিয় দর্শক, প্রতিবেদন শেষ করছি, দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদাকে অসংখ্য ধন্যবাদ দেবো তার মূল্যবান সময় দেওয়ার জন্য।